আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ তাআলা আবারও পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার আপন ঘর মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহ থেকে আমরা জান্নাত নিয়ে আলোচনা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা তার পরবর্তী আলোচনা জান্নাত নিয়ে ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনে যাব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতে অনেকগুলো নাম আল্লাহ তাআলা রেখেছে। যদিও আমরা 7টি নামের কথা জানি, 7টি স্তরের কথা জানি, 8টি, কিন্তু প্রকৃতপক্ষে গত সপ্তাহে আমরা দেখলাম যে কমপক্ষে 18, 19 বা 20 পর্যন্ত জান্নাতের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছে। আজকে আমরা দেখব যে জান্নাতের আল্লাহ তাআলা একটা দুইটা দরজা জান্নাতের হাদিসের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজা হলো 8টি। জান্নাতের দরজা কয়টি? 8টি। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা আছে। সাবআতুন মুগলাকা, জান্নাতের বর্তমানে সর্ব অবস্থায় 7টি দরজা বন্ধ থাকে। স্বাভাবিকভাবে জান্নাতে 8টি দরজার ভিতরে 7টি দরজা স্বাভাবিকভাবে বন্ধ থাকে। ওয়া বাবুন মাফতুহাতুন লিত-তাওবা, জান্নাতের একটি দরজা সব সময় আল্লাহ খুলে রাখেন, সেই দরজার নাম হচ্ছে বাবুত তাওবা। তাওবা নামক বাব, তাওবা নামক দরজা, এটা 24 ঘন্টা আল্লাহ তাআলা সর্ব অবস্থায় এই দরজাটিকে আল্লাহ তাআলা খোলা রাখেন। কতদিন পর্যন্ত? আল্লাহর হাবিব বলেন হাত্তা তাতলু আশ-শামসু মিন নাহওয়িহি, যতদিন না সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হয়। কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, ততদিন পর্যন্ত এই বাবুত তাওবা এটা আল্লাহ তাআলা সব সময় খোলা রাখেন আল্লাহর বান্দার জন্য। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাতের দরজা মোট হলো 8টি। একটি হাদিসে 4টি দরজার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর অন্যান্য হাদিস থেকে আরো 4টি দরজার প্রমাণ আমরা পাই। আর এই প্রত্যেকটি দরজার এক একটি নাম দিয়েছেন আল্লাহ তাআলা এক একটি আমলকে কেন্দ্র করে, এক একটি ইবাদতকে কেন্দ্র করে জান্নাতের এক একটি আমলের নামকরণ করেছেন। যেমন নামকরণ করেছেন বাবুস সালাত, নামাজের দরজা; বাবুল জিহাদ, জিহাদের দরজা; বাবুস সাওম অথবা বাবুর রায়্যান। আরেকটি দরজার নাম হচ্ছে বাবুস সাদাকা, আরেকটি দরজার নাম হচ্ছে বাবুল ওয়ালিদ অথবা বিররুল ওয়ালিদাইন। এইভাবে এক একটি ইবাদতকে কেন্দ্র করে এক একটি দরজার নামকরণ আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা নামকরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা আছে। বাবুন মিনহা ইউসাম্মার রায়্যান,
এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম আল্লাহ তাআলা রেখেছেন রাইয়ান। রমজানের আলোচনা আমরা শুনেছি যে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট জান্নাতের একটি দরজা রেখে দিবেন, সেই দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। এই জন্য এই দরজাটার নাম বাবু সাওম বলা হয়, কেননা এই দরজাটা রোজাদারদের জন্য নির্দিষ্ট। আর রাইয়ান শব্দের অর্থ হচ্ছে তৃপ্তি, তৃপ্তিহীন, ক্লান্তিহীন, তৃষ্ণাহীন। অর্থাৎ রোজাদাররা রোজা রেখে সারাদিন তৃষ্ণার্ত হয়েছে, এ কারণে এমন এক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে আর কোনোদিন তাদের তৃষ্ণা লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরজাটি দিয়ে কেবলমাত্র সাইম যারা আছে, প্রকৃত রোজাদার যারা আছে, তারাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওয়াদুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যখন ভালোভাবে ওযু করে, ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওয়াদুআ, ওযুর প্রত্যেকটি অঙ্গের ভেতরে ভালো করে পানি পৌঁছিয়ে দেয়, ভালো করে সুন্দর করে কেউ যখন ওযু করে, ওযু শেষ করার পরে একটি দোয়া সে তেলাওয়াত করে, আল্লাহর বান্দা যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। অন্য বর্ণনায় আছে এরপরে বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই কালেমা ওযু করার পরে, ভালো করে ওযু করার পরে কেউ যদি এই কালেমা তেলাওয়াত করে আকাশের দিকে তাকিয়ে, আল্লাহ তাআলা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, জান্নাতের 8টা দরজাই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে এই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় 8টি দরজা। আরেকটি প্রমাণ পাওয়া যায় যে ওযু করার পরে এই কালেমা যে নিয়মিত পড়বে তার জন্য জান্নাতের একটা নয় 8টি দরজাই আল্লাহ তাআলা খুলে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তায় যদি এক জোড়া কোনো কিছু দান করে, দুটি জিনিস যদি দান করে, যাওজাইন কোন জিনিস, দুইটা হোক, আপনি দুইটা কাপড় দান করলেন অথবা দুইটা পোশাক দান করলেন, দুইটা জিনিস, সেটা কম দামি হোক বেশি হোক, যাওজাইন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এক জোড়া জিনিস যদি কেউ দান করে, দুটা জিনিস কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, সাদকা করে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, আল্লাহর সেই বান্দাকে জান্নাতের বিভিন্ন দরজা থেকে ডাকা হবে, ডাকতে থাকবে তাকে, বান্দা এই পথ দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহ নবী বলেন, ডাকতে থাকবে, ইয়া আব্দুল্লাহি হাদা খায়র, আল্লাহর বান্দাকে ডাকবে, বান্দা এই দরজা দিয়ে প্রবেশ করো, এটা হলো উত্তম দরজা, এটাই তোমার জন্য উত্তম। এমন করে করে জান্নাতের দরজাগুলো থেকে বান্দাকে ডাকা হবে। আল্লাহর নবী বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ নুদিয়া মিন বাবিস সালাহ, যে ব্যক্তি প্রকৃত নামাজি, নামাজ যার যত্নবান ছিল নামাজের প্রতি, ওই নামাজিকে বাবুস সালাত থেকে ডাকা হবে, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো, এটা তোমার জন্য উত্তম দরজা। আবার বলেন, ওয়ামান কানা মিন আহলিল জিহাদ নুদিয়া মিন আহলিল জিহাদ,
আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে, নিজের তাজা রক্তগুলো মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে ফেলে দিয়েছে। নদিয়া মিন বাবিল জিহাদ, আল্লাহর সেই বান্দাগুলোকে বাবুল জিহাদ থেকে ডাকতে থাকবে আল্লাহর রহমতের ফেরেশতারা। বাবুল জিহাদ থেকে ডাকবে যারা শহীদ হয়েছে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, আজ যারা রমজান মাসের রোজা তাদেরকে বাবুর রায়্যান থেকে ডাকা হবে। হাযা খায়র, এই দরজা তোমার জন্য উত্তম। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা নুদিয়া মিন বাবিস সাদাকা, যে ব্যক্তি দান সদকা বেশি বেশি করত, আল্লাহর সেই বান্দাকে বাবুল সদকা থেকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। চারটা ইবাদতের নাম এখানে পেলাম। এক নাম্বার কি? এক নাম্বার সালাত, দুই নাম্বার জিহাদ, তিন নাম্বার সাওম, চার নাম্বারে এখানে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে সাদাকা, যে সদকা বেশি বেশি করতো বাবু সদকা থেকে ডাকা হবে। জিহাদ করেছে, বাবুল জিহাদ থেকে তাকে ডাকা হবে। ইয়া ইবাদাল্লাহ হাদা খায়র, হে আল্লাহর বান্দা, আসল রাস্তা এটা তোমার জন্য উত্তম পথ, উত্তম গেট, উত্তম দরজা তোমার জন্য। সুবহানাল্লাহ। এই মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব যখন এইভাবে বর্ণনা করতেছিলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। ফাকাল আবু বকর, হযরত আবু বকর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মাতা পিতা উভয় কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামের আদব ছিল এমন, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করবেন আগেই বলতেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মাতা পিতা উভয় কুরবান হোক। আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন কি? মা আলা মান দুইয়া মিন তিলকা আবওয়ামিন মিন দারুরা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন বান্দা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুক এটাই তার জন্য যথেষ্ট। জান্নাতে প্রবেশ করার জন্য একাধিক দরজার প্রয়োজন নাই। তারপরও আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে জানতে চাই, ফাহাল ইউদাহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, ওগো আল্লাহর রাসূল, কাউকে বাবুস সালাত থেকে ডাকা হবে, কাউকে বাবুল জিহাদ থেকে ডাকা হবে, কাউকে বাবুর রায়্যান থেকে ডাকা হবে। এমন কোন বান্দা আছে কি যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে একাধারে ডাকতে থাকবে? এমন কোন দরজা আছে, এমন কোন বান্দা আছে যাকে সবগুলো দরজা থেকে ডাকা হবে? কে প্রশ্ন করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব দরজা দিয়ে তা প্রবেশ করতে পারবে না, একটা দিয়ে প্রবেশ করলে যথেষ্ট। কিন্তু তার সম্মানে কি সব দরজা দিয়ে আল্লাহর কোন বান্দাকে ডাকা হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাআম, আবু বকর অবশ্যই অবশ্যই এমনও বান্দা আছে যাদেরকে জান্নাতের প্রত্যেকটি বাব থেকে ডাকা হবে, প্রত্যেকটি গেট থেকে তাকে ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, রে আবু বকর, আমি আশা করি তুমি আবু বকর তাদের মধ্য থেকে একজন অবশ্যই হবে। সুবহানাল্লাহ। আবু বকরকে বললে যে তুমি অবশ্যই তাদের মধ্য থেকে একজন হবে যাদেরকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। কেনই বা আবু বকরকে ডাকবে না? এর আগেও বলেছিলেন আবু বকর কেমন লোক ছিলেন, কোন দিকে যাবেন, কোন ইবাদতের দিকে যাবেন, কোন ইবাদতে আবু বকর পিছিয়ে ছিল। তার প্রমাণ হলো একদিন আল্লাহর হাবিব আপনি করে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতে লাগলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়িমা, ও আমার সাহাবারা, আজকের দিনে কে আছো তোমরা রোজা রেখেছো আজকের দিনে? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে তো আমি রোজা রেখেছি। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আজকে কে তোমরা একজন মিসকিনকে খাবার খাইয়েছো? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একজন মিসকিনকে আজকের দিনে আমি খাবার দিয়েছি। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা,
আজকের দিনে কে একজন জানাজায় উপস্থিত হয়েছে? সবার আগে আবু বকর হাত তুললেন, না ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা। আজকের দিনে একজন অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করেছো, দেখতে গিয়েছো, কে আছে? সবার আগে আবু বকর হাত তুললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেটাই প্রশ্ন করেন সবার আগে আবু বকর হাত তুলেন। আল্লাহর নবী আবার বললেন, মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর যে বান্দার ভিতরে একাধারে এতগুলো গুণ, একাধারে সমষ্টি হবে, জমা হবে, আল্লাহর সেই বান্দা অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তির মধ্যে এতগুলো গুণ একত্রিত হতে পারে না যে ব্যক্তি জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর তো আগেই আল্লাহ রাসূল থেকে সার্টিফিকেট পেয়েছেন যে তিনি সাদকা করলেও সবার আগে, রোজা রাখলেও সবার আগে, সেবা শুশ্রূষা করলে সবার আগে, ইতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে সবার আগে। এইভাবে যে ব্যক্তি সবগুলো ইবাদতে একাধারে সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ। জান্নাতে এখানে আমরা 4টি দরজার নাম পেলাম। একটা হলো বাবুস সালাত, বাবুল জিহাদ, বাবুস সাওম, আরেকটা হলো বাবুস সাদাকা। এইভাবে জান্নাতের দরজা 8টি। আর বাকি যেগুলো আছে এই হাদিসে উল্লেখ নাই, অন্য হাদিসে পাওয়া যায়। তার মধ্যে একটি দরজার নাম হলো যেটাকে বলা হয় বাবুল মুতাওয়াক্কিলিন, অথবা এর আরেকটা নাম হলো বাবুল আইমান, অথবা বাবুল ঈমান। যারা ঈমান আনবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তাদের নামে একটা দরজা আল্লাহ তাআলা বরাদ্দ করবে। তারা কারা? তারা হলো এই উম্মতের যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব হওয়ার আগে কিছু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই মানুষগুলোকে বাবুল আইমান দিয়ে সবার আগে আপনি জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেন। তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, তাদের উপরে আমি এতটা সন্তুষ্ট। হিসাব নিকাশ ছাড়া বিগাইরে হিসাব আমি আল্লাহ তাআলা বাবুল আইমান দিয়ে তাদেরকে আমার জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। আমরা কি হিসাব দিয়ে যেতে চাই না বিনা হিসাবে যেতে চাই? যে কোনো উপায়ে যে আমল করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, আমরা সেভাবেই জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সবসময় দোয়া করবো, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন, যাতে করে বাবুল আইমান দিয়ে আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি। তাহলে এটা হলো বাবুল ঈমান, এটাও একটি ইবাদত। আরেক হাদিসে আছে বিররুল ওয়ালিদাইন আও বাবুল ওয়ালিদ, বাবার নামে অথবা মাতা পিতার খেদমত, এই ইবাদতের নামে আল্লাহ তাআলা একটি আলাদা দরজা, আলাদা গেট রাখেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের শ্রেষ্ঠতম সর্বোত্তম গেট হচ্ছে বাবুল ওয়ালিদ। সুবহানাল্লাহ। তাহলে বাবা মায়ের সাথে যদি অসদাচরণ করে, বাবা মায়ের মনে কষ্ট দিয়ে গেট দিয়ে ঢোকা যাবে? ঢোকা যাবে না। আর এখান থেকে বোঝা যায় যে বাবা মাকে আল্লাহ তাআলা কত উপরে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি দরজার নাম হবে বাবুল জিকির। এই দরজার আরেকটি নাম হলো বাবুলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জিকির। এটা কি জিকির? অতএব যারা বেশি বেশি করে জিকির করবে, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে যাদের জিহ্বাকে যারা তরতাজা রাখবে, তাদের জন্য বাবু জিকিরকে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরকারীকে আল্লাহ তাআলা বাবু জিকির দিয়ে আল্লাহর জান্নাতে ডাকা হবে। বাবু জিকির অথবা বাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি দরজার নাম হলো বাবু তাওবা অথবা বাবু তাইবিন অথবা বাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাওবার নামে একটি দরজা। এর আগে যে হাদিস পড়েছি সেখানে দেখেছি যে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার 7টা দরজা সব সময় বন্ধ রাখেন, কিন্তু বাবুত তাওবা বান্দার ক্ষমার জন্য চিরস্থায়ীভাবে আল্লাহ দরজাটাকে খোলা রেখে দিয়েছে। বান্দা যে কোনো সময় দিনের 24 ঘন্টার যে কোনো মুহূর্তে তাওবা করবে, কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই বাবুত তাওবার বাবু মুহাম্মদ অথবা তাইবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে জান্নাতের এই 8টি দরজার নাম পেয়েছি আমরা 8টি ইবাদতের নামে, 8টি ইবাদতের নামে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই থেকে প্রমাণিত হয় আসলে এই জান্নাতের যে 8টি নামকরণ করা হয়েছে এগুলো জান্নাতের মূল গেট না, এগুলো জান্নাতের ভিতরের গেট হতে পারে। কেননা ইবাদত শুধুমাত্র 8টি নয়, অসংখ্য ইবাদত আছে, ঠিক কিনা বলে? প্রত্যেকটি ইবাদতের নামে এরকম আরো অনেক দরজা থাকতে পারে, কিন্তু মূল গেট অন্যটাও হতে পারে। সুবহানাল্লাহ, সেটা আল্লাহ ভালো জানে, সেটা কি আল্লাহ ভালো জানে। এখান থেকে আমরা জানলাম, হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে জান্নাতের 8টি দরজা, কমপক্ষে 8টি দরজা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। এদেরকে 8টা দরজা থেকেই ডাকা হবে, সব দরজা দিয়ে সব গেট দিয়ে তাদের অ্যাক্সেস থাকবে, প্রবেশ অধিকার থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জান্নাত, যে জান্নাতের দরজা 8টি, আমাদের কাছে মনে হতে পারে অনেক ছোট জান্নাত, তাই না? না, জান্নাতের দরজা তো 8টি। এই 8টি দরজার এই যে আমাদের এই দরজার 2টা কপাট আছে, জান্নাতের প্রশস্ততা কতটুকু, এক একটি গেটে প্রশস্ততা কতটুকু কল্পনার বাহিরে। হাদিস থেকে যেটা জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের এক একটা দরজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর প্রশস্ততা হবে মা বাইনা মক্কা ওয়া হিজর। হিজর হলো বাহরাইনের রাজধানী। তখন সাহাবাদের কল্পনা বোঝানোর জন্য যতটুকু তারা বুঝতে পারে যে এক একটি দরজা, এক একটি কপাট, 2টা দরজার এক একটি কপাটের দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে যে মক্কা থেকে হিজর অর্থাৎ বাহরাইন রাজধানী পর্যন্ত যতটা লম্বা, জান্নাতের এক একটা কপাট তার চাইতে বেশি প্রশস্ত হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে মা বাইনা মক্কাতা ওয়া বসরা, ইরাকের একটি শহরের নাম বসরা, সে মক্কা থেকে বসরা পর্যন্ত যত লম্বা, জান্নাতের একটা দরজার একটা কপাটের প্রশস্ততা এত, তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন বাইনাহুমা মাসিরাতু 40 সানা, জান্নাতের এক একটা দরজার প্রশস্ততা হবে এত বেশি 40 সানা। সব চাইতে দ্রুতগামী বাহন দিয়ে কেউ যদি 40 বছর পর্যন্ত কেউ যদি ভ্রমণ করে, জান্নাতের একটা দরজা ভ্রমণ করে শেষ করতে পারবে না। সবচাইতে দ্রুতগামী যান কি হতে পারে? আর সেটা যদি দুনিয়ার হিসাব না হয়ে পরকালীন হিসাব হয়, সেটা যে কত বড় সেটা আর কল্পনা করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, জান্নাতের প্রশস্ততা যদি আমরা বুঝতে চাই, অন্য একটা হাদিস থেকে জানা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ নবীর উম্মতের একটি দল সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কারা? শেষ নবীর উম্মতেরা। জান্নাতে প্রবেশ করবে 70,000 অথবা 7 লাখ মানুষ একত্রে প্রবেশ করবে। প্রথম ব্যক্তিটি যখন জান্নাতে প্রবেশ করবে, সর্বশেষ ব্যক্তিটি একে অপরের হাত ধরে প্রবেশ করবে। কেউ আগেও প্রবেশ করবে না, কেউ পরেও প্রবেশ করবে না। সবাই একসাথে প্রবেশ করতে হলে যত প্রশস্ততার প্রয়োজন তত প্রশস্ত জান্নাতের এক একটা দরজা হবে। সুবহানাল্লাহ। 70,000 অথবা 7 লাখ মানুষ যদি পাশাপাশি দাঁড়ায় আর একত্রে যদি পাশাপাশি যদি জান্নাতে প্রবেশ করে, কত বড় হতে পারে? এত বড় এক একটা জান্নাতের দরজা আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই যদি জান্নাতের এক একটা গেটের যদি এত প্রশস্ততা হয়, তাহলে জান্নাতের প্রশস্ততা কত বেশি, ঠিক কিনা বলে? জান্নাতের প্রশস্ততা কত বেশি, মানুষকে মানুষের মতো বোঝাবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাত আকাশ সাত জমিনকে সমতল ভাবে বিছিয়ে দেওয়া বলে যত বড় হবে, শুধু জান্নাতের ক্ষুদ্রতম প্রশস্ততা এর চাইতে বড়, আর দীর্ঘ কত হতে পারে কল্পনা করা যায়। আবার কেউ বলেন জান্নাত প্রস্থ আর দীর্ঘ সমান, কেননা গত সপ্তাহে হাদিসে বলেছিলাম যে আরশের সর্বনিম্ন অবস্থান করছে আরশের সাথে লাগানো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, আর সেটা আরশের নিচে, আর আরশের নিচে সমানভাবে আছে। তাহলে কোন কেন্দ্রকে কেন্দ্র করে সমানভাবে যদি কিছু থাকে, তাহলে তার প্রস্থ দৈর্ঘ্য কি থাকবে? সমান থাকবে। সম্মানিত হাজিরিন, জান্নাতের প্রশস্ততা যদি আমরা বুঝতে চাই, তাহলে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা যত বড় জান্নাত দিবেন, তার জান্নাতের প্রশস্ততা জানলে আমরা বুঝতে পারবো আসলে জান্নাতের প্রশস্ততা কত বেশি হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, সর্বশেষ যেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বুখারীর মধ্যে অনেক বড় লম্বা ঘটনা আছে কেমন করে সর্বশেষ ব্যক্তি জান্নাতে যাবে, এটা অন্য একদিন আমরা আলোচনা করেছি। সর্বশেষ তাকে যখন জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন বলবেন যে তোমাকে আমি শুধু একটা জান্নাত নয়, তোমাকে দুনিয়ার সমান একটা জান্নাত, ওয়াশরু আমসালিহা, এবং দুনিয়া সমপরিমাণ আরো 10টা জান্নাত সমান জান্নাত আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমান আরো 10টা, দুনিয়া এবং দুনিয়ার সমান আরো 10টা জান্নাত দিবেন আল্লাহ তাআলা। কাকে? সর্বনিম্ন স্তরের সর্বশেষ ব্যক্তি, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ তাআলার কৃপায় জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা পৃথিবী কত বড়, এখন তো পৃথিবী আর বড় নাই, একেবারে ছোট, যে কোনো ঘটনা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে যায়, ঠিক কিনা বলে? এক একটা পৃথিবী যেটা এত ছোট, তা যে কত বড়, যে মহাবিশ্বের আলোর গতি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার, আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আর এই আমাদের যে পৃথিবী নামক গ্রহে আমরা আছি, এর পরিধি এই আলোর গতি, আলো 1 সেকেন্ডে 7 বার এটাকে প্রদক্ষিণ করতে পারে। আলোর গতি 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করতে পারে। যে গ্যালাক্সিতে, যে ছায়াপথে এই পৃথিবী অবস্থান করছে, সেই গ্যালাক্সিকে এই ছায়াপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই আলোটা পৌঁছাতে সময় লাগে মাত্র 1 লক্ষ বছর। সুবহানাল্লাহ। যেই ছায়াপথে এই পৃথিবী অবস্থান করছে, এই ছায়াপথে যে আলোর গতি, যে একবার পৃথিবী, পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে 1 সেকেন্ডে পারে 7 বার, এই গতিতে এই ছায়াপথকে এক মাথা থেকে আরেক মাথা অতিক্রম করতে তার সময় লাগে 1 লক্ষ বছর, একটা ছায়াপথ অতিক্রম করতে। বিজ্ঞানীরা বলছেন 2 ট্রিলিয়ন ছায়াপথ তারা আবিষ্কার করেছে, অর্থাৎ 2 লক্ষ কোটি ছায়াপথ মাত্র তারা জানতে পেরেছে। তাও বলছেন মহাবিশ্বের মাত্র সামান্যতমই আমরা জানতে পেরেছি। সুবহানাল্লাহ। মহাবিশ্বের সামান্যতম বিশ্বের অবস্থান যদি এটা হতে পারে, তাহলে কোনো মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহ তাআলা মানুষের জন্য যেই জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন, সেই জান্নাতের প্রশস্ততা কত বেশি হতে পারে। কোনো বক্তা বয়ান করে কোনোদিন মানুষকে বুঝাতে পারবে না। পারা যাবে কি? সম্ভব না, মানুষকে এটা বুঝানো সম্ভব না। এই প্রমাণ আমরা পেতে পারি, আমরা এত ছোট মানুষ, এত বড় জান্নাত দিয়ে আমরা কি করব, ঠিক কিনা বল? ছোট মানুষ, অল্প জায়গার জন্য এত মারামারি, আমাদের অল্প কিছুর জন্য এত কিছু আমরা ত্যাগ করতে পারি, এত কিছু করতে পারি। সেই জান্নাতের এত প্রশস্ততা দিয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু সেই জান্নাত ভোগ করার ক্ষমতা দিবেন না? অবশ্যই দিবেন। সেই জান্নাত ভোগ করার ক্ষমতাও আল্লাহ তাআলা দিবেন। কোন জিনিসের প্রশস্ততা হয় কি নিয়ে?
একটা হয় মানুষের উচ্চতা, দৈর্ঘ্য, এর কারণে তার প্রশস্ততা। যেমন একটা ছোট্ট পিপিলিকা, তার বাড়িটাও থাকে কি ছোট, ঠিক কিনা বলে? ছোট্ট একটা পাখি, তার বাসাটা থাকে আরেকটু বড়, কিন্তু আমরা মানুষ ঢুকতে পারবো। তারপরে মুরগি পালার জন্য, মুরগি রাখার জন্য যে খাঁচা তৈরি করা হয়, সেটা তার আকারেই তৈরি করা হয়। মানুষ আরেকটু বড় হয়, যেমন তার ঘরটা আরেকটু বড় হয়। তাহলে একটা মানুষের প্রশস্ততার প্রয়োজন হয় তার আকারের উপর ভিত্তি করে, শক্তি সামর্থ্যের উপর ভিত্তি করে, মানুষের শখের উপরে ভিত্তি করে, তার অ্যাবিলিটির উপর ভিত্তি করে তার প্রশস্ততা। তাহলে মানুষের শখ কতটুকু, দুনিয়ায় একজন মানুষ কতটুকু মিষ্টি সে আস্বাদন করতে পারে। দোকানে গেলে প্রায় মানুষ এখন আধা কেজি চিনি কিনে, সর্বোচ্চ 1 কেজি, 5 কেজি কিনলেন, 10 কেজি কিনলেন, আপনি এর থেকে বেশি তো কিনবেন। কিন্তু জান্নাতে আপনার সব চাহিদা কত বেশি হবে যে আল্লাহ তাআলা শুধুমাত্র 1 কেজি 2 কেজি নয়, মধুর নহর আপনার জন্য প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যার জন্য মধুর নহর প্রবাহিত করবে, তার মধুর প্রতি আগ্রহ, সেটা উপভোগ করার ক্ষমতা কি আল্লাহ দিবে না? অবশ্যই দিবে। তাহলে এই যদি তার শখের অবস্থা হয়, তাহলে তার জান্নাতের প্রশস্ততাও তো এত বড় হবে, ঠিক কিনা বলেন? এবার আসলে শক্তির দিক থেকে এক একজন মানুষের শক্তি থাকবে কেমন? এক একজন মানুষের যে শক্তি আল্লাহ তাআলা দিবেন, একজন দুইজনের শক্তি নয়। আল্লাহ তাআলা ভোগ করার জন্য এইভাবে একজন জান্নাতীকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের শক্তি তার গায়ে আল্লাহ তাআলা সেই দিন দিবেন। আর সে সাইজও তো ছোট হবে না। একজন জান্নাতি সাইজ হবে, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, তুলহু 60 জিরা, আদম আলাইহিস সালাম 60 গজ লম্বা ছিল, হাত না গজ। তাহলে সেই পরিমাণ এক একজন মানুষের লম্বা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনায় আসবো। তাহলে জান্নাত আমাদের যে কত বড় জান্নাত, সেটা আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। কিন্তু আমার আফসোসের বিষয়, চিন্তার বিষয় হচ্ছে এটা, এত প্রশস্ত জান্নাতেও যদি আমার জন্য সামান্যতম জায়গা না থাকে, তাহলে এর চাইতে আফসোস আমার জন্য আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এত প্রশস্ত জান্নাতে যদি আমি যে দেখি সেখানে আমার জন্য সামান্যতম কি নাই, সামান্যতম জায়গা নাই, তাহলে পৃথিবীর এত ক্ষমতা, এত প্রশস্ত জমিন, এত দীর্ঘতম জমিনের মালিক এবং ক্ষমতা দিয়ে আমার কোনো লাভ আছে কি? কোনো লাভ নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর ফেরেশতারা, জিবরাইল আমিন এবং ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাতে দুনিয়ার 50 আলফ সানা, 50 আলফ সানা, 50,000 বছর দুনিয়ার মতো যে দিনগুলো আছে লেগে যায়। অর্থাৎ জান্নাতের পরকালের একদিনের সমপরিমাণ, একদিনের সমান হলো দুনিয়ার 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর পরকালীন একদিন, পরকালীন একদিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এমন একটা গাছ দিবেন, আল্লাহর বান্দাকে একটা গাছের ছায়া এত দীর্ঘ হবে, একটা গাছের ছায়া এত দীর্ঘ হবে, দীর্ঘতম কোনো বাহন যদি 100 বছর যদি ভ্রমণ করে দৌড়ায়, জান্নাতি ব্যক্তির একটা গাছের ছায়া সে অতিক্রম করে শেষ করতে পারবে না। আর একটা গাছ জন্মায় একবার সুবহানাল্লাহ পড়লে, সুবহানাল্লাহ। আর আমরা যে কতবার অসংখ্যবার সুবহানাল্লাহ পড়েছি, আল্লাহর জিকির করেছি, জান্নাতে কত হাজার গাছ আল্লাহর বান্দার জন্য তৈরি হয়েছে। একটা গাছের যদি প্রশস্ততা এত বড় হয়, তাহলে সেই জান্নাতের প্রশস্ততা কত বড় হবে সেটা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। পারবো কি? কোনোদিন এটা আমরা কল্পনা করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আসুন এই বিশাল জান্নাতে প্রবেশ করার জন্য, বিশাল জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলগুলো করতে হবে সে কাজ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা।
জান্নাতীদেরকে আল্লাহর রহমতের ফেরেশতা জান্নাতের দিকে দৌড়ে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের রিসিপশনে আসবে, এখনো দরজায় আসে নাই, দরজা ভিতরে গেট আরো দূরে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের গেটগুলো খুলে রাখবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, আর জান্নাতের ওই সমস্ত দারওয়ান যারা থাকবে, যারা জান্নাতের গেটের দায়িত্বে যারা থাকবে, তারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আসো তোমাদের জন্য নিরাপত্তা শান্তি, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। একদিন দুই দিনের জন্য নয়, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরাও সেই দলে সবার সাথে একত্রে জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আমরা আগামী জন্য করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।